ত্রিপুরা বিধানসভার নতুন স্পিকার নির্বাচনের ঘোষণা হলো সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে এই নির্বাচনী প্রক্রিয়া। অধিবেশনের প্রায় সব বিধায়ক উপস্থিত থাকায় এদিনই স্পিকার নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করা হয়। স্পিকার পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 17 মার্চ পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্পিকার পদে মোট কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তা স্পষ্ট হয়ে যাবে ওই দিন। যদি কেবলমাত্র একজন প্রার্থী মনোনয়ন জমা দেন তাহলে 18 মার্চ বিধানসভায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে ঘোষণা করা হবে। তবে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সেই ক্ষেত্রে 18 মার্চ বিধানসভার প্রথম কার্য বিবরণী হিসেবে অনুষ্ঠিত হবে স্পিকার নির্বাচন। উল্লেখ করা যেতে পারে, বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদ। 2025 সালে 26 ডিসেম্বর 72 বছর বয়সে বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে প্রবীণ জনজাতি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়ার নাম নতুন স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বৈঠকে। ফলে রামপদ জমাতিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হবেন নাকি বিরোধী শিবির থেকেও কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হবে তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।